এটিকে স্পষ্ট ভাষায় বলা হয় চাঁদাবাজি এবং টুকন দিয়ে চাঁদাবাজি। এই চাঁদাবাজিটি আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যদি বিএনপির নাম ভাঙিয়ে এই টুকন দিয়ে টাকা তোলা হয় তাহলে এখানে বিএনপি শিল থাকতে হবে। আর যদি ইউনোর পারমিশন বা জেলা পরিষদের পারমিশন নিয়ে এই টাকাটাগুলো তোলা হয় তাহলে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, ইউনোর পারমিশন থাকতে হবে। ভয়েস অফ শাহানূর। আসসালামু আলাইকুম। আমার হাতে যে নোটটি দেখছেন এটি হচ্ছে 10 টাকার নোট। কিন্তু আপনি কি জানেন এই নোটটি আনতে গিয়ে যদি আরেকটি কাগজ জুড়ে দেওয়া হয় তাহলে এই নোটটি একসময় হয়ে দাঁড়ায় 10,44,00,000 টাকা, যেটা অর্জন করতে গেলে যদি কোনো বৈধ ডকুমেন্ট থাকে তাহলে সেটিকে বলা হয় ইনকাম, আর যদি কোনো বৈধ ইনকাম না থাকে তাহলে সেটিকে বলা হয় চাঁদাবাজি বা অনৈতিক লেনদেন। আমি তেমনই একটি অনৈতিক বা চাঁদাবাজি লেনদেনের কথা বলবো যেটি ঘটছে আমাদের এই বিশম্বরপুর উপজেলায়। আপনারা জানেন যে আমাদের এই বিশম্বরপুর উপজেলাটি একটি হাওর বিস্তৃত একটি উপজেলা। এই উপজেলার প্রধান যানবাহন হিসেবে যেটি আমরা চিনি সেটি হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেলের পাশাপাশি এখানে সিএনজিও আছে কিছু অটো গাড়ি। আমার আজকের ভিডিও টপিকটি হচ্ছে অটো গাড়ি থেকে এই 10 টাকার নোট সংগ্রহ করে একটি পক্ষ 5 বছর থেকে একটি টুকনের মাধ্যমে টাকা উঠাচ্ছে। কী পরিমাণ টাকা উঠাচ্ছে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে একটু বলছি। আমি অনেকগুলো ড্রাইভারের সাক্ষাৎকার নিয়েছি, অনেকগুলো ড্রাইভারের কথা শুনেছি। সেখান থেকে আমরা যেটি জানতে পারলাম যে কোনো ড্রাইভার বলছেন বিশম্বরপুর উপজেলায় গাড়ির সংখ্যা হচ্ছে 7,000, কেউ বলছেন 15,000, কেউ বলছেন 20,000। কিন্তু আমি অ্যাভারেজ হিসাব করে আমি গাড়ির সংখ্যা ধরলাম 5,800, আর বাকিগুলো গাড়িগুলো ধরে নিলাম আমি গ্যারেজের ভিতরে আছে। এখন দেখেন আপনি কিভাবে এটা 10,44,00,000 টাকা হয় চাঁদার পরিমাণ। গাড়ির সংখ্যা যদি 5,800 হয় আর টাকা যদি তোলা হয় 10 টাকা করে তাহলে প্রতিদিন টাকা উঠছে 58,000 টাকা। এই প্রতিদিনের টাকাটা যদি ক্যালকুলেটর করেন, একটু গুণ করেন 30 দিন দিয়ে, তাহলে টাকা হবে 17,40,000 টাকা। টাকাকে যদি আপনি 12 দিয়ে গুণ দেন তাহলে টাকার সংখ্যা দাঁড়ায় 2,08,80,000 টাকা। এখন একটি দল যদি 5 বছর ক্ষমতায় থাকে তাহলে এই 2,08,80,000 টাকাকে আপনি গুণ দেন 5 দিয়ে, তাহলে টোটাল টাকার সংখ্যা দাঁড়ায় 10,44,00,000 টাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি 10 টাকার নোট, এই 10 টাকার নোটের কারণে কেউই এটি নজরে আনছেন না। কিন্তু মূল ক্যালকুলেশন হিসাব করে দেখেন এখানে টাকা উঠছে 10,44,00,000 টাকা। আমরা এখন ঘুরে ঘুরে দেখব বিশম্বরপুর উপজেলায় যে স্থানগুলোতে টাকাগুলো উঠানি হয় সেই স্থানগুলোর নাম আমরা পেয়েছি এবং আমরা এটার এভিডেন্স পেয়েছি। এখানে টাকাগুলো উঠায় দনপুর বাজার, টাকাগুলো উঠানি হয় দনপুর বাজার থেকে। দনপুর বাজারের একটি রিসিট দেওয়া হয়। দ্বিতীয়বার টাকাগুলো উঠানি হয় বাগবের বাজার, সেটা সলুকাবাদ ইউনিয়নে টুকন দেওয়া হয়। তারপর টাকাগুলো উঠানি হয় শক্তারখোলা বাজার, শক্তারখোলা বাজার এটা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের টুকন দেওয়া হয়। এরপরে যে টুকনটি দেওয়া হয় সেটি হচ্ছে বিশম্বরপুর বাজার, সেখানে দেওয়া হয় ফতেপুর ইউনিয়নের টুকনটি। আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, একটি টুকনের মধ্যেও দেখেন একটি টুকনের মধ্যে কোনো অফিসের ঠিকানা নেই, কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। আমরা এখন যাচাই করব, প্রত্যেকটি বাজারে যাব এবং প্রত্যেকটি স্ট্যান্ডে যাব, গিয়ে দেখব আমরা যে এই টাকাগুলো কারা তুলছে, কোন খাতে এই টাকাগুলো ইউজ করা হচ্ছে এবং ড্রাইভারদের কথা আমরা শুনবো। আমরা এখন আছি পলাশ বাজারে। পলাশ বাজারের এই গোল চত্বরের আপনারা দেখেন এই যে চতুর্পাশে এই অনেকগুলো অটো যাওয়া আসা করছে এবং কিছু কিছু জায়গাতে জাম সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে টুকনগুলো দেওয়া হয়, এই টুকনগুলো যারা দেয় তারা বলে এটাকে অডিট। যদি তাদেরকে প্রশ্ন করা হয় বা কোনো ড্রাইভার যদি তাদেরকে প্রশ্ন করে যে আপনারা এটা কেন নিচ্ছেন বা কেন আমাদেরকে টুকনটি দিচ্ছেন বা আমাদের কাছ থেকে 10 টাকা নিচ্ছেন, তখন তারা একটি কথাই বলেন যে আমরা ওইখানের যে জামের যে একটা শৃঙ্খলা, আমরা শৃঙ্খলাটি দূর করে দিই। কিন্তু এখন যে সময় আমরা আসছি, ঈদের একটি মৌসুম, আগামীকালকে ঈদ, এখানে গরুর বাজারে চলছে, ব্যাপক গাড়ির একটি সমাগম এখানে আছে। কিন্তু আমরা যারা এই টুকনটি দেন এবং যে কারণে তারা টাকাটি উঠান তাদের কাউকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনারা লক্ষ্য করে দেখুন এখানে কাউকে দেখা যাচ্ছে কিনা। এইদিকে কোনো লোক নাই। এখন লোকগুলা গেল কোথায়? লোকগুলা সকাল 10 থেকে 11টার ভিতরে পলাশ ইউনিয়নের দায়িত্বে যিনি আছেন তিনি একটি টুকন দিয়ে 10 টাকা নিয়ে যান। এরকম অসংখ্য ড্রাইভারের কাছ থেকে তিনি টুকন দিয়ে ওনার যে একটা টার্গেট আছে ওই টার্গেটটা ফিল আপ হয়ে গেলেই উনি এখান থেকে চলে যান। এখন আমরা যাব বাগবের বাজারে। বাগবের বাজারের যে টুকনটি এখানে আছে, যেটা অডিট নামে তারা পরিচালনা করেন, আমরা বাগবের বাজারে গিয়ে দেখব যে তারা যে কারণে টাকাটি নিচ্ছেন এর মধ্যে দুইটি কারণ। একটি কারণ হচ্ছে তারা বাজারের যানজট মুক্ত রাখেন, কন্টিনিউ একটু লুক রাখেন।
তো যেহেতু আমরা এখানে লুক পেলাম না, আমরা এখন চলে যাব বাগবেড়ে। বাগবেড়ে গিয়ে দেখি আমরা ওইখানে লুক আছে কিনা। তারপরে 5টি টোকন আমাদের কাছে আছে, আমরা 5টি টোকনের জায়গায় আমরা পরিদর্শন করব। আমরা যেহেতু পলাশ বাজারে আছি, পলাশ বাজারের এখানের স্থানীয় ড্রাইভার যারা আছে, আমরা তাদের কাছ থেকে একটি তথ্য নেব কি যে আসলে বিশম্বর উপজেলাতে কতগুলা অটো গাড়ি চলে এবং অটো গাড়ি যারা এই টোকনগুলা মাধ্যমে টাকা নেন তারা কোন প্রক্রিয়া টাকা দেন এবং তারা যারা নেন তারা কোন প্রক্রিয়া নেন এবং তাদের আসল পরিচয়টি আমরা জানবো যে আসলে তারা কোন দলের কোন ফ্যাসিলিটির কারণে তারা কোন বলে কোন লাইসেন্সের মাধ্যমে তারা এই টাকাগুলো উঠান। আমরা দেখি কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলে, ড্রাইভাররা কি বলেন। কাকা এই টোকনগুলো চিনেন? জি আপনারা কি টোকনের টাকা দেন পলাশে? জি এটার কি বলে এখানে ভাষায় কি বলে? রিসিট। ওনারা কি বলে টাকাটা তুলে? এটা আমাদের একটা সমিতি আছে, পূর্বে আছে? ছিল, এখন বর্তমানে এই বিএনপি সরকার আসার পর আবার নতুন করে এটা জোরালো হয়েছে। এটা কত সালে কোন সমিতিটা হয়েছে? আমি যতটুকু বুঝি 16-17 16-17 সালের মধ্যে, সালে অথবা হয়েছে। এর আগেও আওয়ামী ছিল। লীগের আমলে হয়েছে। জি জি। আচ্ছা, আওয়ামী লীগের আমলে হয়েছে। তাহলে এখন কারা তুলছে টাকাটা? এখন এই কিছুদিন পূর্বে যারা দায়িত্বে পাইছে তারা তুলতেছে। আচ্ছা, তাহলে এই টাকাটা তোলার কারণে মানে কি কারণে টাকাটা তোলা হয় আপনাদের বলা হয়েছে? এটা মূলত তো আপনার শ্রমিকদের কল্যাণের স্বার্থে। আপনারা কি কল্যাণের পাইছেন, কোনো প্রমাণ পাইছেন? তেমন চোখে উপলব্ধ করিনি। আরেকজন ড্রাইভার ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই এই টুকনটার নাম কি? অডিট। অডিট মানে কি জানেন? টোকনে মানে টাকা টোকা তুলে দিয়া। আপনি কি বাজারেন? হ্যাঁ, আমি ইজি বাইক চালাই। এটা কি এটা আমার কাছে 10 টাকা করে কাটে। কাটে? কিন্তু কিয়ার জন্য কাটে এটা আমরা জানি না। জানেন না, শুধু দিয়ে যান। হ্যাঁ, দিয়ে যায়। আর কে কিছু বলবেন? পলাশ বাজার শেষ করে আমরা আসছি এখন বাগবের বাজারে। বাগবের বাজার হচ্ছে সলুকাবাদ ইউনিয়নের অধীনে। আমরা বাগবের বাজারে এসে যেটা দেখলাম, যে কারণে তারা টাকাটা উঠাচ্ছেন, এই যে এখান থেকে যানজট নিরসন করবেন। আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে অল্পতেই ট্রাকের জাম লেগে গেছে। এদিকে দেখাও তো, এই যে ট্রাকের জাম লেগে গেছে এখানে। এই যে এরকম এই গোটা বাগবের বাজারটাই যানজট থাকে। এই যে আমরা যে সময় আসছি এই সময়ও বাগবের বাজারে জাম, কিন্তু যারা এটা উঠান তাদেরকে আমরা পাই নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এখানে কি সবসময় জাম লেগে থাকে? অবশ্যই এখানে সবসময় জাম থাকে। তাহলে ওই উপজেলা বা ইউনিয়নের পক্ষ থেকে কোনো ভলেন্টিয়ার বা আনসার এরকম ওইটা বাজার বার হইলে থাকে আর নাইলে থাকে না। বাজার বার হলে থাকে, নাহলে থাকে না। না। আরো কয়েকজন বাইরের কাছ থেকে কথা বলতেছি যারা এখানে ব্যবসা করেন, দোকানদারি করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে কি সবসময় জাম লেগে থাকে? যে আপনারা জানেন যে সলুকাবাদ ইউনিয়নের একটি অত্যন্ত জনবহুল এবং একটি সুনামধন্য বাজার বাগবের বাজারে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জায়গাটা, এখানে জায়গার প্রচুর পরিমাণে সংকুলান, যে কারণে এখানে সব সময় যানজট একটা লেগেই থাকে। তো আমরা চাই এখানে যদি প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব ইউনুস স্যারের পক্ষ থেকে যদি এখানে কোনো আনসার মোতায়েন করা যায়, সবসময় একজন সুনির্দিষ্টভাবে থাকে, তাহলে এখানের যানজটটা সুনির্দিষ্টভাবে নিরসন করা সম্ভব হবে। ধন্যবাদ ভাই। ভাই খুব সুন্দর কথা বলছেন। যদি উপজেলার পক্ষ থেকে এখানে আনসার নিয়োগ দেওয়া হয় তাহলে আনসার দ্বারা এখানের যে যানজট যে বিষয়টি আছে সেটি আর থাকবে না। ওই টাকাটা কিসের জন্য নেই? সমিতি আছে একটা সংগঠন, তারা সরকার থেকে ডাকি আনে, এই আমরা দেওয়া লাগে। মানে সরকার থেকে ডাকি আনছে, এই সমিতি গেছেন আপনারা? সমিতি আমরা এমনি জমা হয়, আমরা ডাক দিই, আমরা পাই, যাই আর কি। কবে থেকে এই সমিতিটা চালু হয়েছে? বদ্ধ আছি এই দানে আবার চালু হয়েছে, এই দানে আবার চালু হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই ভাই। আপনার নাম? আমার নাম আয়ুব আলী। আপনি কি এই স্ট্যান্ডে গাড়ি চালান? স্ট্যান্ডে বাগবাড়ি স্ট্যান্ডে গাড়ি চালাই। কতগুলো অটো আছে বিশম্বর উপজেলাতে? তো আমার মনে হয় এই বিশম্বরপুর উপজেলার ভিতরে না থাকলেও 5-7 হাজার অটো আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে স্ট্যান্ডের গাড়ি কোন কোন জায়গায় যায়? এই স্টেশনের গাড়ি এখান থেকে চালবন, বাতেরটেক, মণিপুরহাটি, সোনাপুর, পলাশ, লালপুর এদিকে যায় প্রচুর পরিমাণে। এই টুকনগুলো চিনেন? জি, এটা কিসের টুকন? এগুলো অডিট। অডিট মানে কি এটা জানি না, জানেন না? আর টাকাগুলো কেন নেওয়া হয় 10 টাকা করে ডেলি, এটা জানেন? এটা শুনছি সম্মতির তারা নেই। সমিতিতে গেছেন? এখন যাই না, আগে যাইতাম। আমি এখন নতুন সমিতিটা আইছি। কবে চালু হয়েছে জানেন এটা? না, এটা জানি না, আগে এটা ছিল। জানেন না, শুধু 10 টাকা দিয়ে যান। গাড়ি চালাইছেন আপনি এগুলো? জি, আমি গাড়ি চালাইছি। কতদিন থেকে গাড়ি চালান? আমি গাড়ি চালাইছি 2000 সাল থেকে আমি গাড়ি চালাইছি। তাহলে 2024 26 বছর হয়েছে। জি, আমি চালাইছি, গাড়ি 26 চালাইছি। বছরের ভিতরে এই সংগঠন হওয়ার পর থেকে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে বা তার পরিবারে কেউ অ্যাক্সিডেন্ট করলে এই সংগঠনের মাধ্যমে তার সাহায্য বা সহযোগিতা করছে বা জি। চিকিৎসা করেছে, এরকম একটা লোকের নাম বলতে পারবেন? জি, এটা করা হয়েছে। কারে করা হয়েছে? এটা ড্রাইভার আছে, এটা আমার মনে আসলে এটা স্মরণ নাই, কত অনেকগুলো ড্রাইভার ছিল, এটা ড্রাইভারের স্মরণ নাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। পলাশ বাগবের বাজার শেষ করে আমরা আসলাম এখন দনপুর বাজারে।
দনপুর বাজারে এসে আমরা সেম চিত্র দেখতে পেলাম যে দনপুর বাজারেও এই ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কেউ নেই। এখন একটি প্রশ্ন থেকে যায় যে যারা সেই অডিট দিয়ে অটো ড্রাইভারের কাছ থেকে 10 টাকা করে নেন তারা কোথায়? আমরা আপনাদেরকে জামের দৃশ্য দেখাচ্ছি কি পরিমাণ জাম আছে দনপুর বাজারে বর্তমানে। তুমি সাইড আসো, সাইড আসো। এ হচ্ছে অডিট তোলার নমুনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি এই লাইনে গাড়ি চালান? কতদিন থেকে গাড়ি চালান? 8 বছর। 8 বছর। বিশম্বরপুর উপজেলায় কতগুলো অটো থাকতে পারে মনে করেন? কয় হাজার? 10-20 হাজার। 10-20 হাজার। আমি আপনাকে একটা জিনিস দেখাবো। এই কাগজগুলো চিনেন? এগুলোর নাম কি? রিসিট। তারা তো অনেকে তো বলে এগুলোর নাম অডিট। অডিট। অডিট মানে জানেন? তাও 10 টাকা নেয় তারা। 10 টাকা করে নয়। এই টাকাটা কির জন্য নেয় জানেন? এটা তানাত কিছু দেয়। থানাত কিছু দেয় আর কারণে আর যে তুলে কিছু খায়। যে তুলে হ্যাঁ কিছু খায়। আচ্ছা ঠিক আছে, থানা কিছু দেয় আর সে কিছু খায়। এটা বৈধ না অবৈধ আপনি জানেন? অবৈধ। এটা কি চলতো না বন্ধ হইতো? বন্ধ হইতো। ধন্যবাদ আপনারে। যারা অডিট তুলে এই জাম ছাড়ানোর জন্য এই দেখেন অবস্থাটা। এই তারা তাদের নমুনা। এই যে জাম আমরা নিচে যেতে পারতেছি না। আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান গো চাচা, একটু সময় দেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই লাইনে গাড়ি চালান কতদিন থেকে? 6 মাস ধরিয়া। 6 মাস। বিশম্বর উপজেলায় কতগুলো গাড়ি আছে মনে করেন? কয় হাজার হইব? কয় হাজার? আমরা এখান থেকে অনেকগুলো ড্রাইভারের কথা শুনলাম, যানজটের জন্য আমরা এখানে দাঁড়াতে পারি নাই। আমরা এখন চলে যাব দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তার খোলা বাজারে। আমরা পলাশ বাজার থেকে বাগবের বাজার থেকে দনপুর বাজার থেকে এখন বর্তমানে আসলাম আমরা শক্তার খোলা বাজারে, যেটি বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত। এখানে এসেও আমরা সেম দৃশ্যটি দেখছি। কোনগুলো কি বাদাঘাট দক্ষিণ বাজারে? জি বাতাঘাট। এটা আপনার কি ডাকেন? দোকানদার ডাকেন কি? অডিট। অডিট মানে কি জানেন? না। অডিট মানে জানেন না? ভাই আপনি কি এখানে ড্রাইভার? হ্যাঁ আমি এখানে আপনি গাড়ি চালান? হ্যাঁ কত বছর থেকে? আমি 5-7 বছর ধরে গাড়ি চালাই। 5-7 বছর থেকে গাড়ি চালান। এই টুকনগুলো সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ অবশ্যই জানি। এটা কি বলে এগুলো? এটা অডিট বলা হয়। অডিট বলা হয়। এটা কিসের জন্য টুকনগুলো দেওয়া হয়? এটা মূলত যে স্ট্যান্ডের জন্য দেওয়া হয়, বা এখানে দেখা গেছে কি আমাদের সমিতি আছে, সমিতির একটা অফিস খরচ আছে, অফিস ভাড়া। সমিতিটা কোন জায়গায় আছে? আমাদের দক্ষিণ বাতাঘাটের ইউনিয়নের ভিতরে আছে। ইউনিয়নের ভিতরে আছে। এই সমিতিটা আগে কে চালাইতো? আগে আওয়ামী লীগ সরকার চালাইতো। আর এখানে একটা ম্যানেজার রাখা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি গাড়ি চালান? জি। কত বছর থেকে গাড়ি চালান? 8 বছর। 8 বছর। বিশম্বর উপজেলাতে কতগুলো গাড়ি আছে মনে করেন? আইডিয়া? আইডিয়া 6-7 হাজার। 6-7 হাজার। এই টুকনগুলো চিনেন? জি। আচ্ছা এই টুকনগুলা কত বছর থেকে চালু হয়েছে? মেবি আগে ছিল, এখন কিছুদিন হয়েছে। কিছুদিন হয় চালু হয়েছে না এই জি। টুকনগুলা? এই টুকনগুলা যখন দেয় তারা, তখন আপনারা কত দেন তাদেরকে? 10 টাকা। 10 টাকা দেন। জিজ্ঞাসা করেন নাই যে টুকনগুলা কিসের জন্য? না, তারা সমিতি করছে, তারা নিজের সমিতি কোন জায়গায়? এখন বর্তমান তারা পলাশ করছে, সব জায়গায় আছে। সব জায়গায় সমিতি আছে। মানে সমিতির কাজটা কি এটা তো আমি জানি না। জানেন না? প্রতিটি বাজারে একই চিত্র আমরা দেখছি যে কোনো বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, আর যারাই অডিট তুলেন তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমরা চলে যাব বিশম্বরপুর বাজারে, দেখি বিশম্বরপুর বাজারে হয়তো আমরা তাদের দেখা পেয়ে যেতে পারি। আমরা 4টি বাজার পরিদর্শন করলাম এবং 4টি বাজার থেকে আমরা 4টি বাজারের এই নিকটস্থ যে স্থানীয় লোকজন আছে তাদের কথা শুনলাম। আমরা শুনেছি প্রত্যেকটি অটো ড্রাইভারের কথা। আমরা প্রতিটি বাজারে যে দৃশ্যটি দেখতে পেরেছি এবং এই বিশম্বরপুর বাজার সর্বশেষ এ বাজারেও আমরা এসে যেটি দেখলাম যে ওইখানে যারা টুকন দিয়ে অডিট তুলেন তাদেরকে এখানে আমরা অনুপস্থিত পেলাম। আপনারা জানেন যে আমি যতগুলো কাজ করি প্রতিটি কাজ আমি ডুল পিটিয়ে করি। আমি আগে ঘোষণা দিই, আমি ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম, এর জন্য হয়তো তারা আগে খবর পেয়েছেন, তারা এখানে নেই। ভাই আমি কয়টা জিনিস দেখাই, এগুলো চিনো ভাই? এটির নাম কি? এটির নাম কি? টোকেন দেয়। আর কি নাম আছে এটার? আর কি নাম আছে? অডিট কইনি? অডিট অডিট মানে কি? অডিট মানে 10 টাকা করে লয়। অডিট মানে হচ্ছে 10 টাকা করে দেয়। এখানে লেখা ইজি বাইক মিশুক শ্রমিক সমিতি সংগঠন ফতুপুর। এটা কোন জায়গার টাকাটা? অডিট কি জানেন? ওটা হলো গাড়ির সংগঠন। এটা কবে চালু হয়েছে? আগে সরকার থাকতে আসিল। আগে সরকার থাকতে চালু হয়েছিল। জি। এই টাকাটা কেন নেওয়া জানেননি? এটা একটা ভর্তি হওয়ার জন্য, কিসে ভর্তি হওয়ার জন্য? সমিতিতে ভর্তি হওয়ার জন্য। এই সমিতির কাজ কি?
এই সমিতির কাজ হলে গিয়া আয় আয় রোজগার। আমরা যতটুকু জানলাম যে এই সমিতি দুইটা কাজ করে, একটা কাজ হচ্ছে যে জায়গা থেকে টাকাটা উঠানি হয় ওই জায়গার ট্রাফিক নিয়ন্ত্রণ করে, আর দ্বিতীয় হচ্ছে যদি কোনো ড্রাইভার অসুস্থ হয় তারা সাহায্য করে। আপনি কত বছর থেকে গাড়ি চালান? আমি 3 বছর ধরে। এই 3 বছরের ভিতরে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সমিতি থেকে সাহায্য করছে এমন একজন ড্রাইভারের নাম বলতে পারবেন? জি না, ওটা আমি বলতে পারবো না। বলতে পারবেন না। আমরা সর্বশেষ বিশুমপুর বাজারে আসলাম, বিশুমপুর বাজারে এসে আমরা যে তথ্যটি পেলাম সেম তথ্য পাঁচটি বাজার থেকে আমরা পাইছি। আমরা যে জিনিসটি এখান থেকে উদ্ঘাটন করতে পারছি যে এই ভুয়া টোকনের মাধ্যমে ভুয়া নাম দিয়ে আনরেজিস্টার্ড, কোনো ধরনের রেজিস্ট্রেশন নেই, কোনো ধরনের কিছু নেই, কিন্তু একটা রেজিস্ট্রেশন আছে কি, একটি দল ক্ষমতায় গেলে যে দল ক্ষমতায় যাবে ওই দলের কর্মীরা দলের নাম ভাঙিয়ে 5 বছর পর পর এই টাকা তুলবে। তো আপনাদেরকে আমি ক্যালকুলেশন করে দিতে পারি যে 5 বছর পরে শুধু এই 10 টাকায় কত টাকা উঠে। কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটি ড্রাইভারকে যে আমরা এই টুকনের মাধ্যমে ড্রাইভারদেরকে নিরাপত্তা দেব, তাদেরকে সুরক্ষা দেব এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করব। আমরা 5টি বাজারে গেছি, 5টি বাজারের মধ্যে একটি বাজারও আমরা কোনো ধরনের এই টুকনদারি লোকদেরকে আমরা খুঁজে পাই নাই। যেহেতু আমরা তাদেরকে খুঁজে পাই নাই তাহলে ওই সময় ট্রাফিকটি নিয়ন্ত্রণ করে খেয়ে, এই প্রশ্নটি আপনাদের কাছে। আর দ্বিতীয় হচ্ছে আমরা অনেকগুলো লোকের সাথে কথা বলেছি, অনেকগুলো ড্রাইভারের সাথে কথা বলেছি, একটি ড্রাইভারও বলেন নাই যে তারা কেউ অসুস্থ হলে তাদেরকে সাহায্য করেছেন ওই সংগঠনের লোক। আসলে এটার ভুয়া সংগঠন, একটা বুইপুর সংগঠন। এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই, একটি অস্তিত্ব আছে দলের পাওয়ার বা দলের ক্ষমতা। আগে এক দল তুলতো, এখন আরও কারা তুলছে আমি নাম বলতেছি না, আমি প্রত্যেকেরই নাম জানি, আমি কারোর নাম বলতেছি না, কারণ হচ্ছে আমি ওই দলের নির্দিষ্ট দলের উপজেলা এবং জেলা কমিটিতে যারা আছেন দায়িত্বশীল, আপনারা এই জিনিসটির খবর নেন। এটিকে স্পষ্ট ভাষায় বলা হয় চাঁদাবাজি এবং টুকন দিয়ে চাঁদাবাজি। এই চাঁদাবাজিটি আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যদি বিএনপির নাম ভাঙিয়ে এই টুকন দিয়ে টাকা তোলা হয় তাহলে এখানে বিএনপি শিল থাকতে হবে। আর যদি ইউনোর পারমিশন বা জেলা পরিষদের পারমিশন নিয়ে এই টাকাটাগুলো তোলা হয় তাহলে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, ইউনোর পারমিশন থাকতে হবে। যদি না থাকে তাহলে এটি বুইপুর এবং ভুয়া, আর ভুয়াকে প্রত্যেকেই বলে চাঁদাবাজি। আমরা চাই বিশ্বম্বরপুর উপজেলাটি চাঁদামুক্ত হোক, চাঁদাবাজি মুক্ত হোক। আমি যে জিনিসটি বারবার বলতেছি আপনাদেরকে, এটি মাত্র একটি 10 টাকার নোট। আমি 5টি বাজারে 5টি ইউনিয়নে আজকে সারাদিন আমি ঘুরছি, প্রত্যেকটি ড্রাইভারের কথা আমি শুনেছি। আপনারা একটু ক্যালকুলেটার মারেন, আপনারা একটু ক্যালকুলেটার টাইপ করে দেখেন। যদি বিশ্বম্বরপুর উপজেলায় কেউ বলেছেন 20,000 গাড়ি, কেউ বলেছেন 10,000 গাড়ি, কেউ বলেছেন 7,500 গাড়ি, আমরা ধরে নিলাম এখানে 7,500 গাড়ি। 7,500 ইন্টু যদি আপনি 10 টাকা দেন তাহলে কত টাকা আসে? এই টাকাটায় আপনি 30 দিয়ে পূরণ দেন, দেখেন কত টাকা আসে। 30কে ওই টাকাটারই আপনি 12 দিয়ে পূরণ দেন, এবং যখন আপনি এইটারে 5 বছর দিয়ে পূরণ দেবেন দেখবেন টোটাল টাকা আছে 10,47,00,000 টাকা। এই টোকন দিয়ে 10,47,00,000 টাকা উঠানো হচ্ছে চাঁদাবাজির নামে, শুধু একটি টোকন দিয়ে ড্রাইভারদের কাছ থেকে, যেটিকে বলা হয় নাকি অডিট। আসলে প্রত্যেকটি ড্রাইভারই আমাকে বলছে অডিটের মিনিংই তারা জানেন না। যে দুইটি জিনিস তারা আমার বলেছেন, একটি হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ যাতে যানজট না হয়, আর একটি বলছেন যে কোনো ড্রাইভার যদি অসুস্থ হয় বা ইনজুরি হয় তার পরিবারকে সাহায্য করা হয়। কিন্তু আমি একটি ড্রাইভারও পেলাম না যে কোনো ড্রাইভার বলতে যে আমার পরিবার অসুস্থ হয়েছে আমি সংগঠন থেকে 5 টাকা নিয়েছি, এবং এটিও তারা বলতে পারেনি যে এই সংগঠনটি আসলে কোথায় অবস্থিত, এর ঠিকানা কি, এর লাইসেন্স কি, এর মোবাইল নাম্বার কি। তাই আমি বলছি এই বিশ্বম্বরপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করতে হলে এই টুকন দিয়ে টাকা উঠানি বন্ধ করা হোক। আর উপজেলা প্রশাসনের কাছে আমার আকুল আহ্বান, প্রতিটি পয়েন্টে, প্রতিটি বাজারের পয়েন্টে যে জায়গায় ট্রাফিকের জাম থাকে এখানে আনসার সদস্য যারা আছে, আপনি সময় বুঝে বাজারের যেদিন হাট বাজার হয়, যেদিন সাপ্তাহিক বাজার হয়, ওইখানে আনসার দিয়ে নিয়ন্ত্রণ করুন আর বন্ধ করুন এই চাঁদাবাজি। যদি এটি প্রশাসন বন্ধ না করে আমি নিজে বাদী হয়ে আমি থানায় চাঁদাবাজির মামলা করব, এবং আমি অনেকেরই নাম বলছি না, যারা এগুলো তুলে, আমি প্রত্যেকেরই নাম জানি কে কোন দলের পদবিতে আছেন, তাদেরকে সঠিক বিচারে আওতায় আনার জন্য আমি জেলা এবং উপজেলা ভিত্তিক নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।